খালি ভাগ্য গুণে দোয়া ইউনুসও আমরা বসাচ্ছি। ধরে কর কি ইউনুস? আয় আয়, কে জানে হাসিনা প্রশ্ন করছে, আপনি এত বড় বিপদে পড়ছেন, এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলেই খালি ওর নাম কথা আসে, জাগা মতো মায়ের হসে। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গত পরশু দিনে দেখলাম আবার $5 বিলিয়ন আবার ঋণ পরিশোধ করলো। রিজার্ভে হাত দেওয়া লাগেনি। হ্যাঁ, এই রে ওই জানে তো, ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে, বোঝেন না? সাধারণ মানুষের টাকা নিয়ে এলে ওই হাজার কোটি টাকা করছে। এখন বাংলাদেশের সিআরএস বসে দেখে কিছুই নাই। এই জান, আর ওদিকে ওই পাগলি হয়ে ভারতের মাল ওয়ানো করে সাইজ করছে। আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে। কারণ কি জানেন? একটা লোকের একটা গাভী হেরাছে, অস্ট্রেলিয়ান গাভী। রোদের মধ্যে গাভী খুঁজতেছে, কিন্তু গাভীটা পাচ্ছে না। রাস্তার মধ্যে এক ছেলে খাড়ায় আছে, ওটা ওরই জন্ম দেওয়া ছেলে। ওই যা বলতেছে, কে ভাই এদিকে গাভী গেছে? ছেলে কয়, কে রে? আমার বাপ, আমাকে ভাই কয়। যাই হোক, রাগ করে আসে, মা বলতেছে, মা আব্বা মনে হয় পাগলা হচ্ছে। আমাকে বলতেছে, কে ভাই এদিক গাভী গেছে? বলেন তো ছেলে ভাই কওয়া যায়? ইতিমধ্যে বাপ ফিরেছে। কে গো, তুমি কেমন লোক? ছেলে ভাই কইছো? কয় গাভী হেরালে এরকমই হয় মা, গাভী হেরালে। বোক কসম মা, একটা গাভী হারালে যদি ছেলে ভাই কয়, বোক মা কয়। আর 15.5 বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী, সেই আসন হারালে আর কি পাগলামি পারবি? চিন্তা করে দেখেন তো। ওই যা পাগলি হসে ভাই। হায় রে, ভোট ছাড়া। ধরে কোন কি ছাড়া? কি আরে কি ভোট হচ্ছে বাংলাদেশের জনগণ জানে না। এইবার ইয়ং ছেলেরা, সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যাকে ইচ্ছা তাকে নয়, দেখে শোনা ভোট দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, তো বাইর করে থো না, বলা হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত উমরের কাছে। ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। ছেলে বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে আপনি পাঞ্জাবি কেন আনছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আগামীকাল জুমার দিন, তোমার কি মনে নাই? আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, নামাজ পড়াই, তাহলে বলো তো কেমন লাগে? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লিরা যদি শাটো পরে সমস্যা আছে, কিন্তু ইমাম সমস্যা আছে না নাই? দরকার আছে নাই? মুসল্লি দাড়ি কাম আছে, কোনো সমস্যা নাই। আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো, মাপ দিচ্ছে, মানে দাড়ি মাপ দিচ্ছে, ওটি থাকে বসে থাকে। এক মুষ্টি হবি আর ঘন করছে না, এক মুষ্টির চাইতে একটু খাটোই দেখা যায়। ফাঁসেক ফাঁসেক, কে রে পাগলা, তোর যে দাড়িই নাই রে? আমার নাই, তাই বলে হুজুর থাকবি না? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোরটার আমারটা মিল আমি লম্বা জুব্বা পরে আগামীকাল খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আচ্ছা, নেতা কয়জন লাগবে ভালো? একজন লয়। আমাকে এই আঞ্চলিক নেতা 300 জন। ধরে কোন কয়জন? 300টা নেতাকে যদি আমরা পাঠাবার পারি, কি দিয়ে? মানে সকালবেলা বাইজিদ বোস্তামি দরবার শরীফে গেছে, দরবার শরীফ যা তাকে মুরিদরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
বাইজিদ কয় কে রে, আল্লাহর জিকির বাদ দেয়া, সুবহানাল্লাহ জিকির বাদ দেয়, আলহামদুলিল্লাহ জিকির বাদ দেয়, এই নাউজুবিল্লাহ শুরু করলো গা। এই জিকির থামা, কিসের নাউজুবিল্লাহ রে, আল্লাহ জিকির কর, সুবহানাল্লাহ কর। তখন মুরিদরা কয় হুজুর খালি হামরাই নাউজুবিল্লাহ, আপনি শুনলেও ডবল নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তাম বলে কি হয়েছে বাবা? বলে ওই যে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা 17 বছরের সুন্দরী পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয়। তখন কি পরা ড্যান্স দেয়? তো মুরিদরা বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি। কি খাড়া হয়ে পেশাব করে, কিছুই কয় না, মসজিদের বারান্দাত কয় নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা কুত্তার মতন পেশাব করে, আর একজন শোনা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো ওখানে যদি 100 জন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে ওই বসবি? কাম করতেছে কুটি আর নাউজুবিল্লাহ মারতেছে কুটি। ওই যেখানে দাঁড়ায় পেশাব করতেছে আপনি একটু চালাক হয়ে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপ 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 ওর পাশে যাবেন। ওই তো কাম সারতেছে, বুঝছেন, ওর পিছনে নাউজুবিল্লাহ খালি কইয়া দেখেনি আমল করে সেন্টান বি চামড়া আটকে যাবে। তোর এখন কথা ঠিক কিন্তু জাগা মতো নাউজুবিল্লাহ না কয়ে বাইজিদ বোস্তামি বললেন তোমরা যতই নাউজুবিল্লাহর জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহর জিকির দিয়ে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার পারবা না। মুরিদ গেলে হুজুর তার কি করবেন? বাইজিদ বোস্তামি বলতেছে ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন সংসদ যায়? সংসদ হচ্ছে মমতাজের দখলে, সংসদ হচ্ছে ফেরদৌসের দখলে, সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে, ব্যবসাদের দখলে, সংসদ আজকে মিথ্যুকদের দখলে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বলতেছে এই এই আমি তোরকে পীর, তোরা হচ্ছে মুরিদ, আমার মুখের ওর ফতুয়া মারিস? পৃথিবীর কোন জায়গায় খারাপ নয়, খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না, যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে আমি রওনা দিব। 2টা কি? একটা পাওয়ার হলো জায়নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা। একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কিন্তু জায়নামাজের পাওয়ার করলাম। আর কোরআনের পাওয়ার হলো, কোরআনের পাওয়ার হলো আল্লাহ বলতেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলতেছেন না। আচ্ছা আপনারা কি বিএমপি করেন? বিএমপি করলেও স্লোগান দেওয়া যায় পাগলা। বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর ওলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার বলেন তো বিএমপির প্রতিষ্ঠাতার নাম কি? খালিদ জিয়া। আপনি খালিদ জিয়াউর রহমান করলেন, শেখ মুজিবুরকে মারছে কিন্তু ওই শালা কেউ শহীদ কয় না। আর জিয়াউর রহমানকে কেউ জিয়াউর রহমান কয় না, সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন কথা কন না কেন? কারণ শেখ মুজিবুরকে মারছে কখন? যখন সব দলক কবর দিয়ে বাকশাল কায়েম করছে ওই সময় মাইরিয়া দিছে, জানাজা করার মানুষ নেই।
আর শহীদ পেয়েছেন জিয়াউর রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে, হত্যা করার পরে সেই সময় 1 কোটি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল। জোরে কোন কথা বলেন? নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে। তার 1 নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাম শুরু করছেন। আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে, ব্যাংক ব্যালেন্স 1 টাকাও ছিল না। আমরা যারা হজ করেছি, হজ করেননি ভাইজান? এখানে যারা হজ করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে। যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাঁচে না, সেই মরুভূমিতে জিয়াউর রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে। সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না, প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ট্রি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজী সাহেব গাছের ছায়া। কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে। সুবহানাল্লাহ কোন লাগে? আল্লাহর বান্দারে এই জন্য সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন। যে দল করেন অসুবিধা নেই, যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল। এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না। সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াত পড়লাম না, এরই বাংলা। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। বাইজিদ বুস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে যায় নামাজ। ডান কান্দে কি? ডান বুকের উপর কোরআন শরীফ এরকম চাপে ধরছে। আপনার কোন দিন ধরছেন? আপনি যদি খুবই অশান্তির থাকেন, খুব অশান্তির মধ্যে আপনি আছেন, আপনার মন ভালো লাগতেছে না, আপনি পবিত্র অবস্থায়, পবিত্র লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন। পবিত্র অবস্থায় এই দেখেন আমার দিকে তাকান, খালি কোরআনটা লিয়া। কি ধরছেন কোনোদিন? বাদ বাকি লোকেরা কথা বলতেছে না। এর যে কি পাওয়ার, একদিন খালি ধরবেন, যেটি আপনার ধাক 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 করতেছে, অরপর একটু ধরবেন। কি পাওয়ার জানেন এই কোরআনের। ডান কান্দে যায় নামাজ, বাম ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হযরত বাইজিদ বুস্তামি যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, মুরিদরা পিছন থেকে বলতেছে হুজুর আমরা আর আপনার মুরিদ থাকলাম না, আপনার মুরিদ আমরা আর থাকতেছি না। বাইজিদ কয় তোদের নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই, যা। বাইজিদ বুস্তামি সেই মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক এই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্যে, কিন্তু বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা ছিল, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে খুশি তাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, এটি বাইজিদ যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে বাইজিদ কি জন্য এলো, আল্লাহর ওলি বাইজিদ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি না। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিদ বুস্তামি খারাপ মেয়েটার দরজাত গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। আপনারা হুজুর মানুষ গ্রামে যান, বেপর্দার নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। হুজুর আসতেছে রে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিদ বুস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয় না রে, তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি মুখোশধারী পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা ক্লিন শেপ, আর ভিলেনও টুপি পরে দিছে।
এখন হুজুর যখন একটা মেঘ ধরতেছে তখন ওই ইয়ারা সব সিনেমাদার দেখতে নাটকদার দেখতে হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমার মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। ধরে তো কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো, আর ভিলেন দিয়েছে টুই মাদ্দা জুব বাঁধা খারাপ। মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি মিশাই মিশাই হুজুর যেই কছে ঘন্টার রেট কত। মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? যেই ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড় আস কেন রে? বলে আমরা 8 ঘন্টায় পারি না পারে, আর হুজুর 24 ঘন্টার বুকিং নিল। তখন সাইড থেকে বলতে হুজুরের কেরম ক্ষমতা আছে রে। আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই? এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদ্রাসায়, যাবেন এই মাদ্রাসার একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে, দেখেন দেখেন কিভাবে পেশাব করে। আমার আব্দুল্লাহ মাদ্রাসার আব্দুল্লাহ, আমি মাদ্রাসার মত আমি করলাম ভাই এর যে কাজ ধরছে সিরাপ খেলেন। না হুজুর এটা আসল কাজ নয়। তো বলে কি কাজ? কয় বার হোক আব্দুল্লাহ পেশাব করে ফানিলে তখন 12 লোকের কাশ লুকায়। কয় হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে, আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে আছে। ঝাঁকি দিয়ে তাকে দেখি 1 ফোঁটা বার আছে, আমার মনে হয় আরও আছে, আবার ঝাঁকি দিলাম নাই, সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম হুজুর। যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই। আমি বলি আব্দুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে অজু করবা কেন? আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি, ঢিলা ঢালা পায়জামা পরে, এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে? আর এ প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতেছে। আরে খারাপ হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই, তারপরেও 9 ফোঁটা পেশাব আপনার আছে। যেই পানি খরচ করছেন খারাপ হয়ে, ওই যে সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব করে যায়, দিকে বসার বুদ্ধি নাই, যেটা ঢুকি সেটি কোমর। পেলাম কি আবার আমি হুজুর মানুষ, এটা কীভাবে করি রে? একজন বয়ক ডাক দিয়ে বললাম কে ভাই খালি খারাপ হওয়ারটাই আছে, বসারটা নাই, তাহলে পায়খানার যান। পায়খানা যে করেন হুজুর, আপনারা হুজুরা তো খাড়া হয়ে পারবেন না, তাহলে বসার যান, পায়খানার যান। চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানার যাওয়া দেখবি।